আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল। সাত সকালে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদেরকে সোনালি রঙের ফসলগুলো দেখার জন্য চলে আসলাম। একদম সকালে সকালে চলে আসলাম। ফসলের কালারগুলো কত সুন্দর, সোনালি রঙের ফসল। এই যে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিমের এটা ডুয়া দেওয়া হলো। মেবি আপনার এগুলা সময় লাগবে সিমগুলো আসতে, আপনার 2 থেকে 3 মাস মতো লাগবে। আমি পাঁচটা শুরু হওয়ার আগে একটা ব্লক নিলাম এই সিমের। এই যে এই সাইডও সিমের ডুয়া, ওই সাইডও, এই সাইডও আপনাদেরকে দেখার জন্য চলে আসলাম সকালে। সোনালি রঙের ফসলগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন আপনারা, কুয়াশা আর কুয়াশা, হালকা পরিমাণে একটু কুয়াশা দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে শীতকালের সিজন আসতেছে। এটা হয়তো আপনারা সবাই চিনেন, সবার জনপ্রিয় একটা ফল। এই ফলটার নাম হচ্ছে দুন্দুল। আপনাদেরকে আরও অনেক কিছু দেখার বাকি আছে আমার, আমি আপনাদেরকে একটা একটা দেখাচ্ছি। অনেক কষ্ট করে ব্লগগুলো বানাই, ভিডিওগুলা ভিউ আসে না, কী কারণে হচ্ছে আমি বুঝতেছি না। সে আমার পুরানো জায়গা আবার চলে আসলাম। আপনারা একটা ব্লগ দেখছিলেন, আমি এখানে কিছু পেঁপে নিয়ে আর কিছু মালটা নিয়ে একটা ভিডিও বানালাম। আমি সে পুরানো জায়গা আবার চলে আসলাম। আলহামদুলিল্লাহ, কিছু মালটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চলে আসলাম পেয়ারা বাগানে। এখন ছোট পেয়ারাগুলো, এই যে এখানে কয়েকটা বড় দেখতেছি। হাই হাই, পাখিটা একটা খাই ফেলছে, পাখি পেঁপে খায় পুরো পুরো নষ্ট করে ফেলছে এই পেঁপেটা খাইয়ে। আসলে বাগান আসা হয় না, তো এই জন্য পশু পাখি খেতেছে পেঁপেগুলা। এই যে আপনাদেরকে সকালে পেঁপেগুলো নাই। এই যে আখগুলো দেখতেছেন এখনো ছোট, এগুলো এখনো বড় হয় নাই। এই যে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুন্দুল। আপনাদেরকে দক্ষিণ সাইড থেকে পথরটা দেখাচ্ছি, যে আমার বাবা অনেক কষ্ট করে এগুলো রোপণ করছিল। আমার বাবা এখানে, যে আমার বাবার সম যতটুকু থাকে ওই সমগুলো এখানে কাজে লাগায়। এখন তো কোনো কিছু করতে পারে না, এই জন্য গাছ, এই যে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো আমার বাবা অনেক কষ্ট করে রোপণ করছিল, অনেক কষ্ট করে এগুলো আস্তে আস্তে বড় করতেছে। এগুলো হচ্ছে শাকসবজির বাগান করা হলো। এই যে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে তেজপাতা গাছ। এই যে দেখেন তেজপাতাগুলো অনেক ছোট। তার পাশে আছে আমরা এখনো ধরে নাই, আমরা গাছটা এখনো ছোট। তারপর চলে আসলাম আমাদের মাছের পচেটে। অনেক পানি বেড়ে গেল এই পুকুরের মধ্যে, মাছ তেমন লড়া ছাড়া দেখা যাচ্ছে না। অনেক মাছ আছে এই পুকুরের মধ্যে, বিভিন্ন 4-5 জাতির মাছ পালানো হয়েছে এই পুকুরে।